আসলে বোঝা যাচ্ছে না ওগুলা কাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ। স্থানীয়রা কোনটা দুটি বারেক মেম্বার লোকমান মেম্বার ওই যে ফেরিঘাটে আমাদের ফেরিঘাটের যে চাঁদাবাজি সব পুলিশের সামনে তাহলে পাত্র মারতেছে আনারশালারা জাফা পাত্র আমরা ভিতরে যা শাটার আটকে দিছি। পরে শাটার আমাদের একজনে খুলছে আমাদের পুলিশের সামনে এরা ডাইরেক্ট জাফা মারছে পুলিশের সামনে। পুলিশ 10-12 জন পুলিশের সামনে খাড়া হয়েছে। এরা সামনে আমাকে পাত্র মারা আমার ফার্স্ট হতে পারছে, আমার পাশে একজন চোখ বেড়ে পড়ছে এবং বেশি ভিতরে আছে। ছবি আছে, ছবিটা লাগে ভাঙিয়ে হ্যাঁ আমারটার ভিতরে 5 জন আহত হয়েছে। আর বাইরে তো হয়েছে, পুলিশের ভিতরে 5 জন। এর আগে তো অ্যাম্বুলেন্সে নিয়েছে। মোটরসাইকেল কি হচ্ছে? চেয়ারম্যান সাহেব ছিল মোটরসাইকেল সমর্থন ওরা এই জায়গায় একটা মিটিং দিয়েছিল শর্ট টাইমের জন্য। তো আনারস কত আগে থেকে পরিকল্পনা মাফিক এই জায়গায় হামলা চালাইছে। তারপরে ওরা লাঠি ছোটা অনেকগুলা ইট, আমি আইসা দেখি প্রায় 5 জনের মাথা হাঁটা। পরে ওদের অ্যাম্বুলেন্স দিয়ে পাঠাইছে, পুলিশ সামনে অ্যাম্বুলেন্সটা সম্পূর্ণ গুঁড়া করে ফেলাইছে। নির্বাচনী আচরণবিধি সবাইকে মেনে চলতে হবে, এটা হচ্ছে কি ডিসি স্যারের নির্দেশনা। অনেক লোক সরাইলে আমি এক 2 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আচ্ছা, আপনারা জানেন যে আসন্ন যে উপজেলা নির্বাচন আছে, এই নির্বাচন কেন্দ্রিক যে 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন আনারস এবং মোটরসাইকেল, তাদের প্রার্থীরা এখানে তাদের নির্বাচনী প্রচারণা চালানোর প্রাককালে তাদের কর্মীদের ভিতর ভুল বোঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে তাদের একটু উত্তেজিত হয়ে পড়ে। এতে জাস্ট তারা একটু হাতাহাতি করে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। এখন পর্যন্ত আমরা সঠিক সংখ্যাটা জানতে পারতেছি না। এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে। তো জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সহ আমরা সবাই মিলে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছি। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা আছে এবং আমাদের মেসেজটা ক্লিয়ার যে আসন্ন উপজেলা ইলেকশন একেবারে মানে শান্ত আর এলাকার লোকজনের স্বার্থে যতটা নিরপেক্ষভাবে ইলেকশন করা যায় ততটাই পুলিশ করবে এবং পুলিশ কঠোর হস্তে যারা আইনশৃঙ্খলা ভঙ্গ করবে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। বর্তমানে এখানে পরিস্থিতি আমাদের চেয়ে আপনারা আরও ভালো জানেন, আপনারা বললে সেটা ভালো হবে। তারপরেও বলি যে এখন পর্যন্ত এখানে স্থিতিশীল অবস্থা আছে, কোনো খারাপ সিচুয়েশন নয়। দুই পক্ষই তাদের নিজ নিজ কর্মীদের নিয়ে তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন।